বড়সড় একটা মাছ দিয়ে আজ বাড়িতে হওয়া লম্বা লম্বা বেগুন দিয়ে আর যশোরে বিখ্যাত চাল কুমড়া বড়ি দিয়ে মজার একটা তরকারি রান্না করলাম। বাড়িতে নিজের হাতে তৈরি করা জ্বালানি এত কুয়াশার মধ্যে শ্বশুর আজকে যাবে মাঠে, এতগুলো বেগুনের মাঝে কি বলুন তো, এটা গ্রামে থাকা কিন্তু অনেক লাভ। কোনো সবজি কিনে খাইতে হয় না, তাই তো থাল ভরে মাছের মুড়ো নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও শুরুতে আজ কত বড় বড় বেগুন দেখালাম, কি যে একটা সুন্দর দেখা যাচ্ছিল বেগুনগুলো গাছে। এত পরিমাণে যে লোভ হচ্ছিল, আমি আর গাছে বেগুনগুলো ঝুলিয়ে রাখতে পারলাম না। আর সেই বেগুনগুলো তাড়াতাড়ি করে আমি ছিঁড়ে নিয়েছি। যশোরে কিন্তু একটা বিখ্যাত তরকারি আছে, যে তরকারিটা হচ্ছে বেগুন দিয়ে চাল কুমড়া বড়ি রান্না করে। আমি যে রান্না করব, রান্না করার উপরে এত সুন্দর যে সিম গাছ উঠিয়েছে। গ্রামে থাকলে কিন্তু অনেক লাভবান। রান্না করার জন্য জ্বালানি আর কিনতে হয় না। আমার মন চাইলে কিন্তু হাতে তৈরি করতে পারেন এমন সুন্দর জ্বালানি। বেগুন আর চাল কুমড়া বড়ির তরকারিটা রান্না করার জন্য আগে কিন্তু বড়িগুলো তেলের মধ্যে ভেজে তারপরে হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে, হালকা হলুদ দিয়ে। এরপরে তো ময় মশলা দিয়ে বেগুনটা ভালো করে কষানোর পরে কিন্তু এভাবে ঝোল দেওয়ার পর বড়িগুলো দিয়ে দিতে হবে। এই ফুটেজটা হচ্ছে খুব সকালবেলায় আমি ভিডিওর মাঝে দিয়ে দিলাম। হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন বেশ ভালোই কুয়াশা। কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আজকে তো বেশ বড় বড় দুইটা মাছের মুড়ো নিলাম। এই মাছগুলো হচ্ছে কিন্তু সিলভার মাছ। বেগুন রান্না করার সময় কিন্তু আরেকটা সমস্যা অনেকেরই হয়, বিশেষ করে নতুনরা, যেটা বুঝতে পারে না বেগুন কিন্তু পানি দিলে ডুবে না। অনেকক্ষণ রান্না করার পরে গিয়ে কিন্তু বেগুন ডুবে, তাও কিন্তু ঠিক মতন ডুবে না। যাই হোক, ধনেপাতা দিয়ে কিন্তু বেগুনের তরকারিটা আর চাল কুমড়োর সাথে প্রায় শেষ পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু লার্কির চুলা মানে মাটির চুলা, সে কারণে আমি কিছুক্ষণ এমনিতে বসিয়ে রাখছিলাম। এরপরে তো এত সুন্দর একটা তরকারি হয়ে গেল। যে ঘরে আমরা খাবার দাবার খাই, রাতে ঘুমাই, সেখান থেকে কিন্তু রান্নাঘরটা বেশ দূরে। রান্না করার পরে কিন্তু সব খাবার দাবার আবার ঘরের ভিতর ঢুকাইতে হয়। চাল কুমড়া বেগুনের তরকারির পাশাপাশি কিন্তু আমি আরেকটা তরকারি রান্না করেছিলাম, যে তরকারিটা হচ্ছে দুধ কচুর ডাঁটি। গাছে ঝুলে থাকা এত বড় বড় বেগুন নিয়েছি, যদি বেগুন ভাজা না করি তাহলে কি আর হয়। একটা বেগুন ভাজা করেছিলাম, আর দুধ কচুর ডাঁটি যেহেতু এনেছে, তাহলে অবশ্যই তো দুধ কচুর পাতা থাকবে। আর সেই পাতাগুলো কিন্তু কুচি কুচি করে বেশ সুন্দর মতন শাক রান্না করেছিলাম। আর যে দুইটা রান্নার ফুটেজ একদমই নেওয়া হয় নাই, মানে ভিডিও করা হয় নাই। গ্রামে আসার পর থেকে বেশ ঠান্ডা কাশি হয়েছে, এখনো পর্যন্ত সারতেছে না। হয়তো বা আপনারা আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ অসুস্থ। যদি আমার ভয়েসটা শুনতে খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গ্রামে আসার পর থেকে ছেলে মেয়েরা বেশ সকাল বিকাল খেলা করতেছে। আমার শাশুড়িকে নিয়ে আমি একটু বাগানে গেছিলাম, দেখা যাক কি সবজি নেওয়া যায় নাকি। সবজির বাগানে ঢোকার পরে দেখতেছি এত সুন্দর সুন্দর উচ্ছা ঝুলতেছে। তবে আমি কিন্তু আগে উচ্ছা বা উচ্ছে চিনতাম না, শ্বশুরবাড়িতে আসার পর থেকে চিনতে পারলাম যে এটা কিনা উচ্ছে বলে। এটা ছিল সন্ধ্যাবেলার ফুটেজ, বেশ কুয়াশা। আমার শ্বশুরবাড়িটা আমি এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কত বড় উঠান না আমার শ্বশুরবাড়ি। তো যাক, আজকের মতন এতটুকু।